এই গল্প আত্মসমর্পণের, একতার এবং পরিশুদ্ধতার এমন এক যাত্রা যা মুসলমানদের হৃদয়ের পরশ পাথর। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা হজ যাত্রার প্রতিটি পদক্ষেপের গল্প শুনব। হজের শুরু হয় ইহরাম গ্রহণের মাধ্যমে। এই পবিত্র অবস্থায় একজন হজযাত্রী নিয়ত করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, পরেন নির্দিষ্ট পোশাক। পুরুষদের জন্য দুটি সাদা অজোড়া কাপড়, নারীদের জন্য শালীন পোশাক। মক্কায় প্রবেশ করার পর তাওয়াফ করা হয়, কাবার চারপাশে 7 বার ঘুরে আল্লাহর একত্ববাদে একত্রিত হওয়ার প্রতীক। এরপর হজযাত্রীরা সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যে 7 বার পদচারণা করেন মা হাজেরার পানির খোঁজের স্মৃতিতে। সন্ধ্যার পর তারা এগিয়ে যান মিনার দিকে। সেখানে তাবুর শহরে রাত কাটান নামাজ, দোয়া ও ধ্যানে। এই দিনটি হলো আরাফার দিন, হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। হজযাত্রীরা আরাফার ময়দানে দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত দাঁড়িয়ে থাকেন। ইহকাল ও পরকালের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, দোয়া করেন, কাঁদেন। সূর্য অস্ত যাওয়ার পর তারা যান মুজদালিফাতে। এটি একটি খোলা ও সমতল উপত্যকা যা আরাফাত ও মিনার মাঝখানে অবস্থিত। সেখানে মাগরিব ও এশার নামাজ পড়ে তারা কঙ্কর সংগ্রহ করেন আগামী দিনের জন্য। রাত কাটান খোলা আকাশের নিচে, সরলতা ও ধৈর্যের এক অনন্য শিক্ষা। এই দিনটি হলো ঈদুল আজহার প্রথম দিন, কুরবানির উৎসব। তারা ফিরে আসেন মিনাতে এবং বড় জামারায় 7টি কঙ্কর নিক্ষেপ করেন। শয়তানের প্রতীকে পাথর ছুঁড়ে তারা প্রলোভনের প্রতি প্রত্যাখ্যান জানান। এরপর করা হয় কুরবানি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর আল্লাহর প্রতি আনুগত্যের স্মরণে এই পশু উৎসর্গ করা হয়। এরপর পুরুষেরা মাথা মুড়ান এবং চুল ছোট করেন, নারীরা চুলের একাংশ কাটেন। এটাই আত্মিক পরিশুদ্ধির এক প্রতীক। এরপর তারা আবার মক্কায় ফিরে যান, পালন করেন তাওয়াফুল ইফাদা। সকল হজকারীকেই এই তাওয়াফটি আদায় করতে হয়। এটা হলো হজের ফরজ তাওয়াফ, যা বাদ পড়লে হজ সম্পূর্ণ হবে না। এই 2 দিনে হজযাত্রীরা মিনায় 3টি স্তম্ভেই পাথর নিক্ষেপ করেন, প্রতিটি স্তম্ভে 7টি করে কঙ্কর। প্রতিবার প্রতিশ্রুতি নবায়ন এবং শয়তানের প্রলোভনের বিরুদ্ধে অবস্থান। এটা একটি ঐচ্ছিক দিন। যারা মিনায় একদিন বেশি থাকেন তারা আবার 3টি স্তম্ভে কঙ্কর নিক্ষেপ করেন, বিশ্বাস, ধৈর্য ও আনুগত্যের পুনরাবৃত্তি। অবশেষে মক্কা ত্যাগের আগে হজযাত্রীরা করেন তাওয়াফুল বিদা, বিদায়ী তাওয়াফ। এটি কাবা ঘরের চারপাশে শেষবারের মতো ঘোরা, আল্লাহর ঘরের প্রতি আখিরি সালাম।